মাটা আফসোস করবে। কাফেরের ভিতরে জো বাইডেন আসেনি, ভ্লাদিমির পুতিন আসেনি, রাজা বাচ্চা বিজ্ঞানী সব আছে। আফসোস করবে, ওয়াও টু মি ইফ আই ওয়ার ডাস্ট। আল্লাহ, আমি যদি আজকে মাটি হয়ে যেতাম, তখন আমাদের ফিলিংসটা কেমন হবে? আমরা যারা মুসলমান, আসল মাঠে আমরা এইভাবে সোফা সেটে বসবো, 12,500 হুর নিয়ে, হুরের আওয়াজ। আল্লাহ আল্লাহ সামনে বলছে, হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন। আমার প্রিয় এলাইস, দূর পৃথিবী থেকে যারা অনুষ্ঠান লাইভে দেখছেন, শুনছেন, পর্দার আড়ালে আমার আম্মাজিরা, সর্বস্তরের শ্রোতাবৃন্দ, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারক করি আলহামদুলিল্লাহ। আজকের এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজা? আমি এলাইসবাসীর প্রতি কৃতজ্ঞ। তারা আমাকে নিজ সন্তানের মতো ভালোবাসে, এতে কোনো সন্দেহ নেই। এত ভালোবাসা, কঠিন শর্ত পেরিয়েও তারা আমাকে দাওয়াত দিছে, কারণ আপনাকে আসতে হবে। আল্লাহ, আমি এলাইসকে ভালোবাসি, তুমি এলাইসকে ভালোবাসো। মানে এটা আমার গ্রাম, আমার গ্রামের মতো মনে হয়। কত ভালোবাসি, যদি এটা মিটারে দেখতেন। রাস্তা দিয়ে চলার সময় আমি দেখি আমার প্রিয় গ্রামকে। কিছু কিছু গ্রামের জন্য এমনি ভালোবাসা আসে, কারণ আমার জীবনের উত্থানকালে এখানের এই গ্রামবাসী আমাকে দাওয়াত দিয়ে ধন্য করেছে। আমার রক্তের সাথে, নারীর সাথে, অনুপরমাণুর সাথে গ্রামের স্মৃতি বিজড়িত, এই জন্য ভালোবাসি আলহামদুলিল্লাহ। এটা সাফা নয়, কারণ আমার বাংলাদেশে পৃথিবীতে উত্থানে এলাইসবাসীর অবদান আছে। আমিন। তো কথা সংক্ষেপ, কথা আমরা রাখবো যে রাব্বুল ইজ্জত এত বছর প্রোগ্রাম বন্ধ রেখেছেন, আবার তিনি প্রোগ্রাম চালু করেছেন, প্রশংসা কার? আল্লাহ, আপনাকে আলহামদুলিল্লাহ। যারা তোমার কোরআনকে বন্ধ করেছে, তুমি তো তাদের শাস্তি এখনো শুরু করো নাই, মাত্র লকডাউনে রাখছো, শাস্তি শুরু হবে। আল্লাহ, এই মহাগ্রন্থ আল কোরআন তুমি পারমিশন দিয়েছো বাল্লিক, আবার তুমি আমাদের থেকে অডিটোরিয়ামে ঢুকায় তুমি আমাদেরকে প্রমিস নিয়েছো লিতুবাইয়িনা লিন্নাস, তুমি এলাইসবাসীকে এটা বর্ণনা করবা। তারা পারমিশনের নির্যাতনে 16টা সেক্টর থেকে কোরআনের মাহফিলের জন্য পারমিশন নেওয়া লাগতো। আল্লাহ, তারা আমাদের দেহকে ক্ষতবিক্ষত করে দিছে। বাংলাদেশে আল্লাহ 3টে অসিব্য আছে, এই 3টে অসিব্য তাফসীর মাহফিলে 1.5 ঘন্টা বক্তৃতা দিত। কথা ঠিক কিনা? কলিজা নাই আমাদের, যতটুকু কষ্ট দিয়েছে, বঙ্গোপসাগরের পানিকে যদি কালি বানায় লিখি, আমাদের কষ্ট লেখা শেষ হবে না। দুঃখ তো মা বাপের কাছে বলা হয়, এই গ্রাম আমার গ্রাম। কথা ঠিক কিনা? সুলমান সরোয়ার ভাই কইছে, কেন আপনাকে আসতে হবে? এলাকাবাসী কয়, আপনি আসতে হবে, আপনি ছাড়া মাহফিল হবে না। আল্লাহ, তোমাকে ধন্যবাদ, জনতার বিজয় তুমি দিয়েছো। আল্লাহ, কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামের নামের উপরে যাতে পোস্টারে কারো নাম না থাকে। হলদার অতিথি, বাউশ মেহমান, ঘটনা কি খেলাইছো? মাহফিল আল্লাহ, নাম থাকবে আলেমদের, বক্তিমা। এই সুন্নত যারা যাতায়াত জারি না হয়, সোচ্চার থাকুন, ঠিক কিনা? অধ্যাপক মফিজুর রহমান সাহেবের ওয়াজ, বৈশাখী ওয়াজটাও সে নষ্ট করে দিছে। মোবাইলে বলে, মোবাইলে বলে, মোবাইলে মোবাইলে তুমি কথা বলো। রাগন্নি কেন? রাগলে করার কিছু নেই। আজকের এই খুতবা থেকে 23 নম্বর আলোচনা প্রমিস দিয়েছিলাম করব, ঠিক কিনা? আলোচ্য বিষয় হচ্ছে ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স, হেলাস সায়েন্স। ওই এলাইসের নামের লগে মিল আছে, এলাইস সায়েন্স, হেলাস সায়েন্স। ওমা, এটা কোন মাস? হেলাস সায়েন্স মানে আফসোস বিজ্ঞান, মেডিকেল সায়েন্স, কম্পিউটার সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স পড়ছে, হেলাস সায়েন্স তো জানলাম। আমি একদিন কোরআনকে বললাম, এর মনো আসক্তিওয়ালা, আফসারি সব আসি ভালো, কিন্তু তোর কাছে কোনো আফসোস বিজ্ঞানের কোনো কথা টথা আসেনি। হেতে আরে ক আছে নাই মানে কি? তিবিয়ানুল লিকুল্লি শাইইন, আফসারি রংবাজি খেলা, তাম জগতের এলেম আমার কাছে আছে। কোরআনে কয়, কে কয়? আমি কইলাম দে, আমার একটা ইনফরমেশন দে। লাইফ সায়েন্স নিয়ে 9টা আয়াত আছে। সুবহানাল্লাহ, 2025 সালে, কেমন
না সুবহানাল্লাহ এনে রানের ভিতরে না তোরা আইটি কইছে কি তোরা তো আমি 50 মিনিট সুখ দিতাম না রে ভাই এডুকেশন ইজ দ্য গিভেন এন্ড টেকেন এই ক্লাসটা কত দাম কর্তৃপক্ষ জানে কষ্ট কত করি মাহফিলটা তারা ঠিক করছে তোরা তো মনে করো আমি এমনি তুই এখন এই তাফসির মাহফিলের স্টুডেন্ট একটু ফিটি কর রেডি ভাইজান নাচ দিছি আপনি রেডি আচ্ছা দা বুড়িগা টুড়িগা হাত খোলো রেডি রেডি ফাঁসের তারে না মারবি উঠবি দিয়ে বাসায় লিখে লিখে 50 মিনিট আমি তোমাকে সুখ দিব না তুমি আমার ক্লাস বুঝে নিতে হবে শেষ কথা এটা আমি চুক্তিবদ্ধ হয়েছি তাদের পয়সা খাইছি ভাত খাইছি পড়া তোমার আমি তোমাদের এখন বদিল্লা কথা বুঝে নিতে হবে আমিন বলো কয়টা আয়া কয়টা পড়া দিও ন গালতি বাইম কতক্ষণ আর ফাঁসের তার দিয়ে গালতি বাইম এখানে বুড়া টুড়া কিচ্ছু না অল আর ইকুয়াল অ্যান্ড অল আর ক্লাসমেট বুড়া ফসলে বই থাইও না কথা কইও এলাই সাদো আনো সাদে কত বাম পাল্লাও হাতের মুখের যেন কই উড়ে হাতে মাহফিল হইলো হাতে গালগুলো পর্যা করে সময়টি নষ্ট করিচ্ছে টেলিভিশনে কথাটি চলে যা ডিজিটাল সিস্টেম ওয়াজ ডাউন কয়টা আয়াত কোরআনের কাছে যে কোনো কিছু চাইবেন আপনি দিয়ে দিবে আপনাকে এমন দেওয়া দিবি তমাম পৃথিবীর মানুষ এর যুগে যদি কোরআন থেকে অঞ্জলি ভরে নেন কোসা ভরে নেন 1000 কোটি মানুষ আপনারা হয়রান হয়ে যাবেন কোরআন দিতে হয়রান হবে না এ দেখেন হেতের এদিক একটা আয়াত লেখা আছে আংশিক ইন্নাহু লাকুরআনুন কারীম আসেনি লেখা এটা তো এলএসের কোরআন শরীফ এলএস মসজিদের এই কারীম নিশ্চয় সেটা সম্মানিত গ্রন্থ কারীম মানে কি বোঝেন সম্মানিত কারীম মানে শব্দটা মূল অক্ষর হচ্ছে কাপ রা মিম কারমুন কারমুন অর্থ হচ্ছে আঙ্গুর মদ মদ কারিম আসফাইল মোবাইল সিগারেট তো এটা কারিম আরবিতে বলে কি যে মদ খাই লুঙ্গি পর্যন্ত দিয়ালা বিশ্ববাসী সোনার বাংলা দিয়ালা দরকার লুঙ্গি যাবে পল্লী বিদ্যুতের ফিলারে হিসাব করে দে মদ দিরা মাথা লই এওটা তুই কে রে আমি তো এলাজ গ্রামের না কেডা বলে এওটা মুত্তা দিমু এটা আরবিতে তো কারিম তাহলে কোরআনের সাথে মদদের কি সম্পর্ক কোরআনের কাছে যদি আপনি যে কোনো ইনফরমেশন চান কোরআন আছে কি না এই সাবজেক্টটা কোরআন আপনাকে এমন দেওয়া দিবে মাতালের মতো উজাড় করা দিয়ে দিবে এই জন্য তার নাম কোরআনে কারীম আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি মহাগ্রন্থ আল কোরআনের 55টা নাম লিখেছেন আল ইতকানে এটা কামেলের একটা সিলেবাসভুক্ত কিতাব আমিন বলেন আপনি তো কোরআনের কাছে কখনো যান নাই কলিজা আপনি যান নাই এক সপ্তাহ একটা আয়াত পড়ে এই মাহফিলগুলো দিয়ে কোনো লাভ নেই হয়তো আমরা একটু উৎসাহ দিচ্ছি লাভ সাইরানার হবে না এক সপ্তাহ একটা আয়াত পড়েন হুকুম আহকাম কেন নাজিল হলো মাসালা কি কোন মাযহাবে কি আমল এইভাবে আপনি একটা একটা আমল করা শুরু করেন যা হয় হোক 30টা হোক না অসুবিধা কি এ ফাঁকে আপনি মরে যান শাহাদাতের মর্যাদা পাবেন আপনি কোরআনের ছাত্র আজকের এই মাহফিল থেকে যদি নিয়ত করেন হুজুর আমি সামনের তাফসীর মাহফিলে এখানে আসবো এই ফাঁকে যদি আপনি মারা যান আপনি এখানে ছাত্র হয়ে গেলেন তালেবুল ইলম যদি মারা যায় তারা শহীদ মর্যাদা হাত্তার নামলা ফিফোড়ারা আপনার এলাইজ গ্রামের ফিফোড়া পর্যন্ত আপনার দোয়া করবো হাত্তাল হুদ বঙ্গোপসাগরের মাছও দোয়া করবো এলাইজ তার বেড়ির মাছও দোয়া করবো আল্লাহ হেতাল্লাহ দোয়া করতেছে হেতের দেন আরো দেন সমুদ্রের মাছারা পর্যন্ত দোয়া করে তালেবুল ইলমের জন্য তাইলে আমরা এখানে ছাত্র হয়ে গেলাম আজীবনের জন্য আমিন বলেন না আরো জোরে এই বুঝলেন তো এখন কারিম কেন বলা হয় এমন দেওয়া দিবে মানুষ নিঃশ্বাস করতে পারবে না এলাস সায়েন্স আফসোস এলাস স্কুলে হচ্ছেন প্রাইমারি ধরো ফিঙ্কির ক্লাসমেট আসছিলেন আমরা ফিন্টু একসাথে ক্লাস 5-এ হচ্ছেন কত দুষ্টমি করছেন মনে মনে আশা লাগাইছেন মেয়েরা যদি বিয়ে করতে দিতাম কেন ঠিক নেই কিন্তু যাক বড় হয়েছে মাইয়ার বিয়ে হয়ে গেছে আপনারা বিয়ে করানো মনের মধ্যে আফসোস রয়ে গেছে এনএফ কলেজও করছে নব পয়জন আছে গভর্নমেন্ট কলেজে ধরো সবুজ সাথীর লোকে ফ্রেন্ড করছে আশা ছিল কিন্তু কামায় না আফসোস রয়েছে না অনেক আফসোস করে ইস আমি যদি এলাইস গ্রামের সর্দার হইতাম মন্ত্রী হইতাম রাষ্ট্রপতি হইতাম অনেক আফসোস করে রে ডক্টর ইউনুস সাহেব যেভাবে এরোপ্লেনে ছড়ে আমি যদি ছড়তাম যদি নোবেল প্রাইজ পাইতাম অনেকে চিন্তা করে ইঞ্জিনিয়াররা আমি যদি মোবাইল বানাতে পারতাম
এক পয়সা লোহা দিয়ে কিভাবে 3.5 লাখ টাকার আইফোন বানাইয়া তাম পৃথিবীর টাকাগুলা বস্তা ভরে। আমি যদি তেমন হতে পারতাম, আমি যদি ছাদের দেশে যেতে পারতাম, এলাইস দক্ষিণ পাড়ার সমতালির 10 কানি জমি, ইস রোডের লগে যদি আমার জমি থাকতো, আমার যদি 10টা গরু থাকতো, লাকসাম বাইপাসে যদি আমার 6 তলা বিল্ডিং থাকতো। এইভাবে মানুষ আফসোস করেনি। মহাগ্রন্থ আল কোরআন আফসোস নিয়ে আলাদা একটা সাবজেক্ট বলেছে, ছড়িয়ে ছিটিয়ে 9টা আয়াতে। হাসর মাঠে এইভাবে মানুষ কোটি কোটি হাসরবাসীরা আফসোস করবে 9টা ব্যাপার নিয়ে। কয়টা? তাহলে ইনশাল্লাহ আজকে 9টা ব্যাপার আমরা শুনবো তো? কারা কারা শুনবো না হাত উঁচু করে দেখাই। মার শুনি মারি দে, শুনবেন তো? কোরআন কি ভিডিও দেখাচ্ছে আপনাদেরকে, আমি সেই কথাটা আজকে শর্ট সময় বলবো ইনশাআল্লাহ। আল্লাহ জাল্লা শানু কয় প্রথম আফসোস তারা হাসর মাঠে করবে, ইন্না আনজারনাকুম আযাবান করিবান ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। নিশ্চয় আমি তোমাদেরকে সেদিনের ভয় দেখাচ্ছি, যেদিন আযাবগুলো খুব শীঘ্রই চলে আসবে আযাব। আর মানুষ নিজ চোখে দেখবে যাহা সে আমল করেছে। ওয়ায়াকুলুল কাফিরু, আর কাফেররা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ আজকে যদি আমি মাটি হয়ে যেতাম। আয়াত থেকে বুঝছেন সরল অনুবাদ। আফসোস করবে আর বলবে আজকে যদি আমি মাটি হয়ে যেতাম। আয়াতটা এখানে কথাবার্তা শুরু হয়ে গেল। আরে ভাই আইতেছে তো সাচ্ছে তো, এখানে কাবজাব শুরু করলেন কেন? 50 মিনিট সময় নষ্ট করছে আবার কাবজাব। প্রিয় বন্ধুরা, ইন্না আনজারনাকুম, নিশ্চয় আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি, আযাবান কারীবা, এই খুব কাছে আযাবটা আসতেছে। ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু, মানুষ যা আমল করেছে সব সে নিজ চোখে দেখবে। কে বলছেন? আর এরপরে আয়াতটা আপনাকে জাম্পিং দিয়ে অন্যদিকে নিয়ে যাচ্ছে। ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাফেররা আফসোস করবে আল্লাহ আজকে আমি যদি মাটি হয়ে যেতাম। এই কথাটা কোথায় বলবে? হাসর মাঠে। কোথায়? আরো অন্য আয়াত আছে, মুত্তাকিউন, তারা এবং তাদের ওয়াইফেরা আরিকা মানে বক্স খাট, এভাবে ঘাটে এলান দিয়ে তারা আনন্দ করবে, দৃশ্যগুলো দেখতে থাকবে। আর আল্লামা হযরত জো বাইডেন আফসোস করবে আল্লাহ আজকে যদি মাটি হয়ে যেতাম। রাজত্ব নিয়ে আফসোস করবে। আল্লাহ তাআলা সামনে বলবেন তুই না 30 বার আত্মহত্যা করতে গেছিলি আমেরিকা? জি আল্লাহ, তোর আব্বার শুক্রাণু থেকে তুই 40 কোটি শুক্রাণু একসাথে আসছিল, সেখান থেকে 40 কোটি সবটাই মেরে ফেলছি, একটা শুক্রাণু আমি সেভ করছি করি তোর মতো জো বাইডেনের বানাইছি। এরপরে মাস্টার ডিগ্রি পাস করি তুই এস্টাবলিশ হইতে পারতেছস না, আন্ডান হইয়া হতাশ হইয়া আত্মহত্যা করতে গেছিলি 30 বার। ঠিক নেই? জো বাইডেনে কব আল্লাহ ঠিক, আমি তোরে আত্মহত্যা থেকে বাঁচাইয়া আমি তোরে সারা পৃথিবীর রাজত্ব দিছিলাম, তুই আমার তো ভাত্তা দিলি না। অনকা কোন জন্মের থাফরাস আফসোস করস আল্লাহ আজকে এই পরকালে আমি যদি মাটি হয়ে যেতাম। এখন তো মানুষ কত হেডম, কত কর্তৃত্ব, পরকালে আফসোস করবে আল্লাহ মাটি করে ফেল, এটাই ভালো। এখন তো তার সংবর্ধনা অনুষ্ঠানে নওয়াজ গভর্নমেন্ট কলেজে ভোলা মাইয়া যেভাবে সে লুট দেয়, স্কাউট দিয়ে ঠ্যাঙ্গিটারে কেমনে কেমনে হুলানে আব্দুল মুসাকা দেয়, এই হলদার নথি থেকে বারণ করো। সূরা মরিয়মের শেষ আয়াতে আল্লাহ বলেন হাল তুহিসসু মিনহু রিকজা, ও নবী এই সমস্ত রাজা বাদশাদের পদধ্বনি শুনতে পাচ্ছেন কিনা? সব সাইলেন্ট করে গেলেছি মারি। পরকালে মানুষ আফসোস করবে, বিভিন্ন জ্ঞানী গুণীরা, সম্মানী ব্যক্তিরা, বিজ্ঞানীরা, নেতৃবৃন্দরা, ইয়াকুলু ইয়া লাইতানি
কুনতু তুরাবা ওয়াও টু মি ইফ আই ওয়্যার ডাস্ট। যদি আজকে মাটি হয়ে যেতাম। আর তোমরা যারা এসেছো মাহফিলে মুসলিম মিল্লাত, তোমরা সম্মানী আল্লাহর মহব্বতের লোক তোমরা, সুবহানাল্লাহ। তখন আমরা এভাবে ভাই আমাকে ওরা বেকুব কইছিলাম খেলাটা কিরকম লাগে, ওর কল যাবে তো তাবর দাও দে সুখ লাগেনি জোবাইডেন ভাই আল্লামা খেলাছিল তো পুরা পৃথিবীর সবাই রক্ত তুমি গুলিয়ে লেছিলা ডলার দিয়ে আর ফরমানো দি ভ্লাদিমির পুতিন ভাই সাহেব কেমন আছে? কথাটা কি, ফিল্মটা কি আমি দেখাচ্ছি না আল্লাহ দেখাচ্ছে? ফি শুগুলিন ফাকিহুন, শুগলুনের অর্থ হচ্ছে সহবাস, আরবিতে এমনি অর্থটা হচ্ছে কাজ, কিন্তু এই আয়াতের টেকনিক অর্থ আসছে যে তারা তাদের ওয়াইফদের সাথে আড্ডা দিবে, আনন্দ করবে। আমরা এভাবে আনন্দ করবো। আরে আগরে কত পাগল কইছিলি, এত সুন্দর বতুই রাত 10টা বাজে মাহফিলে আসিলাম, তোরা আঙরে বেকুব কইছিলি, অঞ্চা আসো সে আনা কারা সুবহানাল্লাহ কর। এই যে একটা সিনারি দেখাইছি, এটা আমার থেকে দেখাই না, আল্লাহ বলতেছে কাসান দিহাকা, দুইটা ওয়ার্ড নিয়ে এখানে আয়াতটা। কাসুন শব্দের হচ্ছে জান্নাতের পরিপূর্ণ সুন্দর পান পাত্র, দেহাকা মানে মদ পরিপূর্ণ। এই ট্রান্সলেশন দুই শব্দে করলে হবে না। কোন জাতের আল্লাহ, কোন জাতের নবী, কোন জাতের কোরআন, কোন জাতের আরবি ভাষা। ইংরেজিতে ভার্ব 3 রকমের চেঞ্জ হয়, ডো ডিড ডান, আপনার কাম হতাম। আরবিতে ডো ডিড ফায়ালা ফায়ালা 668 রকমের রূপান্তরিত হয়। পৃথিবীর এমন কোনো ভাষা নেই এই একটা শব্দকে 668 রকমের ট্রান্সলেশন করা। এই দেহাকা মানে কি, জান্নাতের উরেরা শাড়িটা দরিয়া কেমন চুলটা লাড়া কামাই দিয়ে আপনার সালাম আলাইকুম ভাইয়া সরল ভাই আপনার জন্য না নিয়ে এসেছি সারাবান তাহুরা। এটার নাম কাসাম দিহাকা, এটার নাম কাসাম আঙ্গো সামাইনি সামাইনি তো হরে তো দিয়ে বুড়ো গেল। ওই কে এসব ভাই গা, আচ্ছা মাশাআল্লাহ বুড়ো হয়ে গেল তো সব। হ্যাঁ বই সবাই লোক হাত মিলাই কাসাম দিহাকা। এবার বুঝছেন যে কাসাম দিহাকা অর্থ কি, মানে এই নিয়ামতটা এইভাবে কাপটালে ডুলতে ডুলতে আপনার চুলটা লাড়া দিবে, ভাইয়া আসসালামু আলাইকুম ধরেন খান, সুবহানাল্লাহ নাই কাসাম দিহাকা। এলাইজ গ্রাম যেটা আসলি মদ খোর, কি খোর, দুই একটা আছে খুব কঠিন মদ খা, এতে লাগছন তো ফ্রাই করা মুরগার গোস্ত গরুর গোস্ত লই এলো, জিজ্ঞেস করে কিনলে এতে মদ্দা যখন খায় একটু ঝাঁঝ লাগে, তো অনেক পাখির বোনা গরুর গোস্তে একটু কামড় দিলে ভালো লাগে। এটা সূরা ওয়াকিয়া থেকে টেকনোলজিটা নেওয়া। ওয়ালাহমে তয়রিন মিম্মা ইয়াশতাহু, তারা সেখানে পাখির ভুনা করা গোস্তের সাথে সারা আবাদ ঘুরা গাইবে, সুবহানাল্লাহ নাই কি গাইছে না মরে গেছে তো কলম মরে গেছে, সুবহানাল্লাহ জোরে হবে না কিস্তি দে। স্বেচ্ছাসেবক যারা আছে এই লোকগুলা এরা দুশ্মন আল্লাহ এবং রাসূলের, কতগুলো লোকের পেছনে রাখি তারা কোরআনে মাহফিল ধ্বংস করতে আসছে, এদেরকে থামাও। 1 ঘন্টা নষ্ট করছি আমি কাবজাব করি, এখন একটা নামে ওয়াজগুলা দিচ্ছি, 1 সেকেন্ড যদি নষ্ট হয় টেলিভিশনের সামনে তাহলে 1000 কোটি মানুষের কয়শো বছর নষ্ট হবে। আল্লাহর ওয়াস্তে বিরক্ত দিয়ে না, একটা নামে 40 মিনিট ওয়াজ বুঝমতো করে দিব ইনশাল্লাহ, আমিন কর। কোনো অবস্থা ডিস্টার্ব করিয়েন না ভাই, আপনারা চাইলে আমি সারা রাত আপনাদের তাকে সময় দিব। আমি এক নাগাড়ে কথাগুলো বলে যাই, ক্যামেরার ব্যাটারি চার্জ থাকবে না, রাত হওয়ার আগে আগে আমাদের 10 কোটি লোক এই লেকচারটা শুনবে, আমরা সোয়াব পাবো, এলাইসবাসীর প্রতি আল্লাহ রহমত নাজিল করবে, কারণ আমরা এখানে কয় হাজার লোকে শুনিয়ে, কিন্তু মিডিয়ার কারণে এট এ টাইম সমগ্র জগতে এই ওয়াজটা পৌঁছে যাবে। আমার তো নজর শুধু তোদের দিকে না, আমার নজর সারা পৃথিবীর দিকে। কষ্ট দিচ্ছে চুপচাপ বসে থাক, কাবজাব লাগাচ্ছে। তো আল্লাহমে তয়রিন মিম্মা ইয়াশতাহুল আসেনি কোরআনে কারিমে, হ্যাঁ তারা সেখানে পাখির গুনাহ করা গোশত সরাবান তহুরের সাথে খাইবে। আল্লামা জুবাইর ভ্লাদিমির পুতিন কিংস অফ কোংপাক সালাম মায়ের কাছে কর কোন দি মারবে হিডা আল্লাহ কইছে ইয়াদ্রিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। সেন্টেন্সটার স্টাইল কেমন দেখেন, ফাকাইফা ইযা তাওয়াফাতুমুল মালাইকাতু ইয়াদ্রিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। পায়ে মাফাজিয়া যদি ধরি সাডেনলি মিনিং চাইবে, হঠাৎ ফাকাইফা নোট অফ ইন্টারগেশন, ও নবী
হেদিনের অবস্থাটা কিরকম লাগবে যেদিন আমি তারে সুমারি দাঁতালা দিই উজু হাও মানে তার ফেসে মারবে আকবর রহমান মানে সেনাবাহিনীর মতো ফাঁসা হারা আলাদা দুই জায়গা কেন মারবে যদি ঘুষি দিলে তো ফেরেস্তার গাত্র রক্ত যাবো চিটচিরা মাগো গেছি তো দিছি নি ফাঁসা চোখা করি দিব ফাঁসার মধ্যে বাড়ে মাগো এইভাবে শুধু অটো গিয়ার ব্যাক গিয়ার ফ্রন্ট গিয়ার ব্যাক গিয়ার ফ্রন্ট গিয়ার আমি কই না আল্লাহ কয় আকুল রাইফেলের মতো দেখা কে কয় আরে জোরে كيف إذا توفتهم الملائكة يضربون وجوههم وأدبارهم ও নবী হেদিনের খেলাটা কিরকম জানবো যেদিন আমি এত জো বাইডেনের গাল ফাল আলাম মানে এত নাক ফাড়া আলাম ফাঁসা হারা আলাম ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা ওয়াও টু মি ইফ আই ওয়্যার ডাস্ট আমরা বলবো ভাই তুমি না স্যামসাং কোম্পানি তুমি না টয়োটা মিৎসুবিশি আপেল কোম্পানি তুমি না স্টাইলটা কেমন হবে দেখ কোরআন তোকে ভিডিও দেখাচ্ছে তোরা তো মনে করো সেটা কালা কালা হর আল্লাহর কসম আমি এটাকে ভিডিও গ্রন্থ হিসেবে দেখতে পাচ্ছি সুবহানাল্লাহ নাই শুধু সুবহানাল্লাহ কিস্তি নিতে অরানে যাই আরো জোরে গত মাসে এই অক্টোবরে আমি ইন্দোনেশিয়া গেলাম তো মোবাইল শরীফে কইছে আমার এক মামারে বললাম যে মামা আমার একটা 10 তারিখের টিকিট দেন অক্টোবরে ইন্দোনেশিয়া ডাইরেক্ট ফান্ডে কম আমার ডাইরেক্ট ট্রানজিট মোবাইলে কইলাম ওনার বাড়ি দাগন বইয়া দিছে টিকিট তো মামা পাইছে 88,000 টাকা মালিন্দা এয়ারলাইন্স এই তাকে মামা অ্যাকাউন্ট নম্বর দেন দিছে আমি মোবাইলের ফাঁসার ভিত্তিতে টিয়া দিয়ে দিছি উনি কইছে মামা পাইছি লিখছে মেসেজ জাযাকাল্লাহ মামা ধন্যবাদ আপনাকে আমি টাকা পাইছি কিতা দিছে কিতা পাইছি কই সব অনলাইনে কিছু তো দেয়া যায় এলমে গায়ে এলমে এরপরে আমি তো একটু তোদের মতো সিটিং টাইপের লোক আমি এটা পিডিএফ ফাইল এটা ফিস্টে এটা প্রিন্ট আউট করছে কোরআন ইয়া থেকে কম্পিউটার থেকে করি এবার সাইডে হাতা একটা কিতা একটা আর ভাই কথা কসা হাতা একটা এটার মধ্যে কিতা অ্যারাইভাল তারপরে কিতা ডিপার্চার কি 10টা সাইডটা কিতা কিতা এবার আমি এটার মধ্যে বিমানও নাই বিমান বালাও নাই কেলা শেষ করে আমি শুনতে এবার গেলাম শাহজালাল রহমতুল্লাহ আলাই বিমানবন্দর লেয়া আছে কিতা কিতা বিমানবন্দর ওমা হেন কিতা কিতা ওড়ে আমি যো কত এটা বিমানবন্দর ইমিগ্রেশন ক্রস করে গেলাম মাইয়া কতক্ষণ আছে লুঙ্গি হিন্দি না পয়সা মালিন্দু আর লাইন এয়ারলাইন্স হইলো